নিজেদের দলের মধ্যে এক কঠিন ও বিশাল সংস্কার করতে যাচ্ছে বিএনপি। হাইকমান্ড সিদ্ধান্ত দিয়েছেন, কোনো এমপি বা মন্ত্রীকে দলের সাংগঠনিক কাজে আর রাখা হবে না। অর্থাৎ বিএনপি চলবে এক নেতা এক পদ এই নীতিতে। এর ফলে জেলা, থানা ও মহানগরীর শীর্ষ পদে থাকা অনেক মন্ত্রী ও এমপিকে দলীয় পদ ছাড়তে হতে পারে। কিন্তু এত বড় একটা সিদ্ধান্তের পেছনের কারণ কি? জানা গেছে, মূল রাজনীতিতে নতুন নেতৃত্ব আনতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান, আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। সরকারের মন্ত্রী বা এমপিরা যখন স্থানীয় সাংগঠনিক পদ ছেড়ে দেবেন, তখন সেই শূন্যস্থানে দলের নতুন নেতারা নেতৃত্ব চর্চার সুযোগ পাবেন। এতে বিএনপির রাজনীতিতে নতুন মুখ তৈরি হবে, যেমন ঠিক একই সাথে সাংগঠনিক কাঠামোও শক্ত হবে। আর এই কারণে বিএনপির অন্তত 25 জন এমপি মন্ত্রীদের ছাড়তে হতে পারে সাংগঠনিক পদ। বর্তমানে সংসদ সদস্যদের পাশাপাশি জেলা ও মহানগরীর গুরুত্বপূর্ণ শীর্ষ পদে আছেন অনেকেই। এর মধ্যে আছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা 18 আসনের এমপি ও উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, প্রতিমন্ত্রী রাজীব আহসান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু সহ প্রায় 25 জন মন্ত্রী ও এমপি। এরা সামনেই হয়তো তাদের সাংগঠনিক পদ ছেড়ে দিতে পারেন। এদিকে বিএনপির এমন অনেক নেতা আছেন যারা ইতোমধ্যে সাংগঠনিক পদ ছেড়ে দিয়েছেন বড় দায়িত্ব পাওয়ার সাথে সাথেই। দলের সংস্কারের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম বগুড়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ ছেড়ে দিয়েছেন। তিনি এখন পুরোদমে মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজে নিয়োজিত। এছাড়া দলীয় পদ ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাজনৈতিক বিশ্লেষকরা তারেক রহমানের এমন সিদ্ধান্তের প্রশংসা করে বলেছেন, সরকার ও দলকে একসঙ্গে মিশিয়ে ফেলা গণতান্ত্রিক চর্চার জন্য স্বাস্থ্যকর নয়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সরকার পালন করবে আইন ও সংবিধান অনুযায়ী, আর রাজনৈতিক দল পরিচালিত হবে নিজস্ব সাংগঠনিক কাঠামো, দক্ষ নেতৃত্ব ও রাজনৈতিক কর্মসূচি দিয়ে। এই জায়গা থেকে মন্ত্রী এমপিদের দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত বিএনপি নিতে যাচ্ছে, সেটিকে শুধু ইতিবাচকই নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন বার্তা দেওয়ার মতো পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাভিদ হাসান, সোনালী নিউজ।